ক্যাপসিকামও যে এইভাবে খাওয়া যায় পুরো রেসিপি না দেখলে বিশ্বাসই করবেন না। রুটি, লুচি, পরোটা কিংবা ডাল ভাতের সাথে অথবা ফ্রাইড রাইসের সাথে ভীষণ সুন্দর লাগে। একবার অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপিটা শুরু করার জন্য আমি প্রথমেই এখানে 3খানা ক্যাপসিকাম নিয়েছি। ওজন অনুযায়ী এগুলো 300 গ্রাম। আপনারা আপনাদের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন। ক্যাপসিকামগুলোকে কিন্তু আমি প্রথমে একটু ধুয়ে নিয়েছি ভালো করে। এবার এগুলোকে কেটে নেব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। অনেক দিন পর আবার একটা ভিডিও দিচ্ছি। আশা করি আপনারা সবাই দেখবেন, সবাই পাশে থাকবেন আর আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আজকের রেসিপি। ক্যাপসিকাম কাটতে আপনারা সবাই জানেন, ক্যাপসিকাম কাটার সময় মাথার দিকের মোটা অংশটা বাদ দিয়ে দিতে হয় আর ভেতরের দানার অংশটাও বাদ দিয়ে দিতে হয়। আমি এটাকে বাদ দিয়ে দিয়েছি। দিয়ে এবার এই রকম একটু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এটাকে কিন্তু ছোট করে কাটলে হবে না, ঠিক আমি যেরকম কাটছি সেই রকম করে কেটে নিতে হবে। ক্যাপসিকামগুলো ভালো করে এখানে কেটে নিয়েছি আর এখানে ধোয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি আগে ধুয়েছি। তাই এবার একটা বোলের মধ্যে আমি তুলে নিলাম। এবার চলুন আমি রান্নাটা শুরু করি। তার জন্য একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার দিয়ে দিলাম এখানে আমি 2 টেবিল চামচ মতন কাঁচা বাদাম। বাদামের পরিমাণটা একটু বাড়িয়ে রাখবেন, তাহলে রান্নার টেস্টটা ভীষণ সুন্দর আসবে। দিয়ে দিলাম 2খানা শুকনো লঙ্কা। বাদাম ভাজতে একটু সময় লাগে, তাই বাদামটা আগে দিয়ে দিলাম। লো আছে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন এই সময় কিন্তু বাদামের গায়ে লালচে রং এসে গেছে আর বাদামটা মোটামুটি ভাজা হতে শুরু করেছে। এর সাথেই দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মাপের গোটা ধনে, 1/2 চা চামচ মাপের গোটা জিরে, দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মাপ করে মৌরি, আর দিয়ে দিচ্ছি এখানে 8-10টা মতো গোলমরিচ আর 3টে লবঙ্গ। সবকিছু এর মধ্যে দিয়ে এবার নেড়ে চেড়ে লো আছে ভেজে নেব। মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মশলাটা ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোবে, ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। আর লঙ্কাটাও বেশ মচমচে হয়ে যাবে, বাদামটাও লালচে রং এসে যাবে। দেখুন এই পর্যায়ে কিন্তু বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম কিছুটা আমি শুকনো নারকেল। আপনাদের কাছে যদি টাটকা নারকেল থাকে তাহলে দিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মাপ করে সাদা তিল। এবার আবারও একটু নেড়ে চেড়ে এটাকে পুরোপুরি রোস্ট করে নেব। মোটামুটি 1 থেকে 2 মিনিট ভাজলেই সব কিছুই খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। তবে লো আঁচেই ভাজবেন, হাই হিটে ভাজতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। একটা লাইক দিয়ে আর হাইপ দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন, আপনারা শেষ পর্যন্ত থাকুন। মশলাটা ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে নামিয়ে আমি ঠান্ডা করতে রেখেছিলাম। ঠান্ডা হয়ে গেছে আর শুকনো লঙ্কার বোঁটাগুলো আমি ফেলে দিয়েছি। মচমচে করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার সমস্তটা মিক্সির বাটির মধ্যে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এটাকে পিষে নেব দরদরা দরদরা করে, খুব বেশি কিন্তু মিহি পেস্ট এখানে তৈরি করব না। একবার ঘুরিয়ে বন্ধ করে আরেকবার ঘুরিয়ে নিলেই এই রকম একটা সুন্দর মশলা তৈরি হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন, আমি আবারও চামচ দিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি যেটা কি রকম করবেন। খুব বেশি মিহি পেস্ট করতে গেলে কিন্তু হবে না, যেহেতু বাদাম আছে তেলতেলে হয়ে যাবে, মানে মশলাটা মিহি হয়ে জড়িয়ে যাবে। তাই এটাকে একটু দরদরা করে পিষলেই রান্নাটা ভালো হবে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখুন। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। মশলাটা একটা প্লেটে ঢেলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1/2 চামচ গোটা কালো সর্ষে। সর্ষেটা এখানে চটপট করে ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দেব আমি এখানে 1/2 চা চামচ মতো গোটা জিরে। জিরেটাও দিয়ে দিলাম। জিরে আর সর্ষেটাকে লো আছে ভাজতে হবে। আর সর্ষে দেওয়ার পরেই কিন্তু গ্যাসটাকে একদম লো করে দেবেন, কারণ সর্ষেটা ভীষণ ফুটে ওঠে। এবার গ্যাসটাকে একদম বন্ধ করে দিয়ে দিলাম আমি কারি পাতা। তারপর আবার জ্বালিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা গ্রেট করে। আমি অল্প কিছুটা আদা গ্রেট করে আগে থেকেই রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আদা কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব। গ্যাসটাকে কিন্তু একদমই লোতে রেখেছি। এখানে আদা কাঁচা লঙ্কা দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসটাকে আমি বাড়িয়ে নিয়েছি, কারণ লো আছে কিন্তু ক্যাপসিকামগুলো ভাজতে যাবেন না, সেক্ষেত্রে নরম হয়ে যাবে আর গলে যেতে পারে। আর এই রান্নাটার ক্ষেত্রে ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চি ভাব থাকবে, অথচ সেদ্ধ হবে, তবেই ভালো লাগবে খেতে। একটা চটপটা মুখরোচক রেসিপি আমি নিয়ে এসেছি।
দেখুন যে কোনো সময় কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন। না লাগবে পেঁয়াজ, না দিতে হবে রসুন, নিরামিষভাবে সুন্দর একটা চটপটা মুখরোচক রেসিপি তৈরি হয়ে যাবে। দিয়ে দিলাম ওপর থেকে আমি হাফ চামচেরও কম নুন। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নুন দিলে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে, মানে এর যে একটা হালসে বা কাঁচা গন্ধ সেটাও চলে যাবে। ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। মোটামুটি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই হবে। যারা বাইরে ট্রাভেল করেন তারাও কিন্তু এরকম রেসিপি ঝটপট বানিয়ে নিয়ে যেতে পারেন। এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে, নষ্ট হওয়ার চান্স থাকে না। আর যারা চাকরি বাকরি করেন, হাতে সময় কম, তারাও কিন্তু ঝটপট এরকম রেসিপি ডিনারে বানিয়ে নিতে পারেন রুটি বা পরোটাতে খাওয়ার জন্য। নেড়ে চেড়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। শুধু রঙের জন্য দিচ্ছি এটা, আপনারা যদি না চান নাও দিতে পারেন, তবে দিলে সুন্দর একটা রং আসবে। আবারও একটু নেড়ে চেড়ে নেব। যারা ফেসবুক থেকে দেখছেন, যদি ভালো লাগে তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন, একটা লাইক আর কমেন্ট করে যাবেন। সবজিটা এখানে অনেকটাই কমে এসেছে আর ভালো করে নাড়াচাড়াও করে নিয়েছি। এর থেকে আর বেশি রান্না করব না। এবার আমি মশলাটা যে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো নুন, যাতে মশলাটা আনোনা বা আন্না না লাগে সেই জন্য দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই রান্নাটা যেন ওভার কুক না হয়ে যায়, মানে ক্যাপসিকামগুলো যেন একদম গলে না যায়, তাহলে ভালো লাগবে না। একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে, গোটা গোটা থাকবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। পুরো মশলাটাই কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসটাকে একদম লোতে করে দিয়েছি। ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি হাফ চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর করার জন্য। আর আমি যে শুকনো লঙ্কাগুলো ভেজে পেস্ট করে দিয়েছি, আপনারা চাইলে ওই সময়তে কাশ্মীরি শুকনো লঙ্কাও ওটাকে ভেজে পেস্ট করে নিতে পারেন। কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, আর ভাজা মশলার একটা দারুণ সুগন্ধ বেরিয়েছে। সারা রান্নাঘর ভরে গেছে সুগন্ধে। আর রংটা শুধু দেখুন কেমন এসেছে। একদম ইয়াম্মি চটপটা মুখরোচক একটা রেসিপি তৈরি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পাতিলেবুর রস। আপনারা চাইলে এখানে টমেটো বা আমচুর পাউডার বা চাট মশলাও ব্যবহার করতে পারেন। আমি সামান্য একটু লেবুর রস দিলাম, পাতিলেবুর রস, এতে করে ভীষণ একটা সুন্দর চটপটা স্বাদ আসবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার দিয়ে দেব আমি বেশ কিছুটা ধনেপাতা কুচি। ওপর থেকে ধনেপাতা কুচিগুলো আমি ছড়িয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, আর গ্যাস কিন্তু জ্বালিয়ে রাখার প্রয়োজন নেই। এবার ভালো করে আবারও কিছুক্ষণ আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। সুন্দর যেমন একটা মশলার গন্ধ বেরিয়েছে, সেই গন্ধেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে রান্নাটা কেমন হয়েছে। আর কালারটাও ভীষণ সুন্দর হয়েছে, খেতে তো দুর্দান্ত হয়েছে। একবার সময় পেলে অবশ্যই বানিয়ে খেয়ে যাবে। রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন খুব সুন্দর ঝরঝরে চটপটা মুখরোচক ক্যাপসিকাম ফ্রাই রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। রুটি, লুচি, পরোটা বা যারা বাইরে পড়াশোনা করেন, হস্টেলে থাকে বা মেসে থাকেন, তারা কিন্তু এরকম একটা রেসিপি ডিনারে বা লাঞ্চে বানিয়ে নিতে পারেন। আর এটাকে কিন্তু আপনারা স্টোর করেও রাখতে পারেন ফ্রিজে, বা বাইরেও রেখে দিতে পারেন, 2 দিন খেতে পারবেন। তাহলে আজকের রেসিপি এখানেই শেষ। কেমন লাগলো? সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন, সকলকে টাটা, বিদায় জানাচ্ছি। আবার দেখা হবে অন্যদিন।